আল্লাহর একটি মাত্র নাম আছে, এই নামটি ধরে আপনি যদি ডাকতে পারেন আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে। একটি মাত্র নাম, এই একটি মাত্র নাম যদি ধরে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, যা চাইবেন তা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করবে। একটি মাত্র নাম, এই নামটি ধরে আপনি আজকে আমল করেন, ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন, দেখবেন। একটি মাত্র নাম, খুশি মনে হয় না? প্রশ্ন কমন পড়ে গেছে। এই জন্য একটি নাম ধরে আপনি আল্লাহর কাছে চান। আমরা তো সবসময় সবসময় চাই আমাদের সব আশা চাওয়া, আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করুক। সংসারের মধ্যে কত রকমের ঝামেলা আছে, এই ঝামেলাগুলো আল্লাহ তাআলা দূর করে দেখ। অর্থাৎ আমরা কিন্তু সবাই চাই যে এই আশা আকাঙ্ক্ষা সবকিছু আমরা আল্লাহর কাছে চেয়ে কবুল করিয়ে নিতে চাই। এই জন্য এই ছোট্ট নামটি ধরে, ইসমে আজম বলে, এই ইসমে আজমটি ধরে আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনার মনের সব আশা পূরণ করে দিবে। এই জন্য নাম কিভাবে চাইবেন, কিভাবে চাইলে আল্লাহ তাআলা কবুল করবে। বান্দা আল্লাহর কাছে যখন দোয়া করে, এমন কোনো দোয়া নাই আল্লাহ তাআলা কবুল করে না, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আমরা তো মনে করি যে কোনো দোয়া করছি আল্লাহ মনে হয় কবুল করে নাই। না, চাওয়ার মতো যদি চাইতে পারেন দোয়াটা ডিরেক্ট আরশে আজিমে যে নক করে। কারণ দোয়াটা এটা হচ্ছে শিল্প, ইটস আ না, এটা একটা শিল্প, এটারে রপ্ত করতে হয়। এটারে কিভাবে চাইলে আল্লাহ তাআলা কবুল করবে, এটার মেকানিজম, হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার সাপ্লিকেশন, কিভাবে মেকানিজম করলে দোয়াটারে, এই দোয়াটা সরাসরি আরশে আজিমে যে নক করে, কিভাবে এটার প্রসিডিউরটা কি, এটা কিভাবে মেকানিজম করতে হয়, এটা জানতে হয়, এটা শিখতে হয়। কিন্তু আমরা তো দোয়া করি কি, এভাবে দোয়া ধরি। শুক্রবার জুমার দিন ইমাম সাহেব হুজুর মুনাজাত করছে, আমরা কি করি, জানালার দিক তাকাই, এদিক তাকাই, ওই দিক তাকাই। তো ওই দোয়া কি কখনো কবুল হবে? কখনো কবুল হবে না। এই জন্য চাওয়ার মতো যদি চাইতে পারেন দোয়াটা ডিরেক্ট আরশে আজিমে যে নক করে। এই জন্য একটি মাত্র নাম আছে, এই নামটি ধরে, ইসমে আজমটি ধরে আল্লাহর কাছে চাইবেন, সাথে সাথে যা চাইবেন আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সব আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবে। তবে এই চাওয়ার জন্য প্রত্যেকটা দোয়া, আপনি যখনই দোয়া করবেন, দোয়াটা করতে হলে প্রত্যেক দোয়ার আগে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত সালাতুল হাজত পড়তে পারেন, নফল নামাজের নিয়ত করতে পারেন। এই 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজের সিজদায়ও পড়তে পারেন, কিংবা সিজদা শেষে নামাজ শেষ করে কয়েকবার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারটাও পড়তে পারেন। তারপর দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, কিংবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরূদ, এটাও পড়তে পারেন। তো তাসবিহ কিভাবে দোয়া করবেন, প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ে তারপর ইস্তেগফার পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, পড়ে তারপর এই ছোট্ট দোয়াটা পড়বেন, ইসমে আজমটি ধরে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আমি আপনাদেরকে ইসমে আজমটি বলে দিচ্ছি, একটু অ্যাটাচমেন্ট আমার দিক বাড়াইয়া একটু মনোযোগ দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেকে হয়তো অনেক সময় আমি অনেক ইসমে আজম কথা বলেছি, আবার আরেকবার বলতেছি, আপনারা একটু মনোযোগ দেন, আমার দিক তাকান। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমটি ধরে যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী মুসলিমের বর্ণনা এসেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ সাআলাল্লাহ বিসমিল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। কেউ যখন আল্লাহর ইসমে আজমটি ধরে প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেয় না। এজন্য প্রত্যেক দোয়াটা কবুল করছেন। হয়তো দোয়াটা সাথে সাথে কবুল করে ফেলে আল্লাহ, তাহলে না হয় যখন আল্লাহ কল্যাণ মনে করে তখন আপনার জন্য কবুল করে, আর তা না হয় আখিরাতে এর জন্য আল্লাহ তাআলা উত্তম কোনো কিছু আপনার জন্য রেখে দেন। এই জন্য প্রত্যেক দোয়াটাই আমাদের জন্য কল্যাণকর হয়, আমাদের জন্য যেন আল্লাহ তাআলা আমাদের জন্য যেন কবুল করে, এই জন্য চাওয়ার মতো চাইতে হবে। এই জন্য ছোট্ট ইসমে আজমটি ধরে প্রার্থনা করবেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবে। ইয়াকিন আর যদি ইখলাস রাখতে পারেন, যে আপনি দোয়ার সময় যদি বলতে পারেন যে আমি দোয়াটা করতেছি, মনে মনে আপনার ইয়াকিন আর ইখলাস থাকে, ধারণা থাকে যে আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবেনই, এই ইয়াকিন 100% যদি আপনার ভেতরে থাকে, এই ধারণা যদি থাকে যে আল্লাহ তাআলা আমার দোয়াটা 100% কবুল করবে, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া 100% কবুল করে নেবে ইনশাআল্লাহুল আজিজ। তবে বিশ্বাস আর ইয়াকিন সবসময় প্রত্যেকটা আমলের ক্ষেত্রে একান্ত করণীয়।